FM. The night comes alive with Gramophone. তো সাব্বির ভাই, আসলে আমার ঘটনাটি শুরু হয় 2021 সালে। তো আমি যখন আমার তো সেদিন রাতে আমি আসলে গাড়ি চালিয়ে বাড়ি আসতেছিলাম। তো আসলে আমাদের বাড়ি মানে কাঁচা রাস্তা, তো আসতে পারিনি। আমরা আসলে বাড়ির কাজ অনেক একটু দূরেই নামিয়ে দেয় আমাদেরকে গাড়ি থেকে। তো মানে ওদিন অনেক রাত হয়ে গিয়েছিল, বাড়ি ফিরতে ফিরতে রাত মনে হয় 10টার মতন বেজে গিয়েছিল। তো আমরা আসলে বাড়ি যেতে আসলে রাস্তায় যে ঘটনাগুলো ঘটে আমার সাথে, আসলে সেগুলো আমি আপনার সাথে শেয়ার করবো। তো আসলে কি ঘটে ওই দিন তারপর কি হলো, আসলে আমি ওদিন অনেক রাত হয়ে গিয়েছিল। তো কাঁচা রাস্তা, চারদিকে পুরো অন্ধকার। আসলে ওদিকে রাস্তাঘাট অতটা ভালো না। আসলে আমি যেতে থাকি, আসলে সব দোকানপাট বন্ধ হয়ে গিয়েছিল। তো গ্রাম অঞ্চলে আসলে অনেক তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। তো আমার অনেক খিদে লেগেছিল, আর রাস্তা অনেক দূরে। আমি আসলে এখানে একটা দেখি একজন বড় একজন আমার একটা দোকানে বসে আছে। আমি ওনার কাছে যাই কিছু খেতে। তো ওইখানে দেখি ঝালমুড়ি বিক্রি করতেছে উনি। তো আমাকে আসলে আমি বলছি আমাকে 10 টাকা ঝালমুড়ি দেন। তো উনি আমাকে ঝালমুড়ি দেন, কিন্তু আসলে ওনার চেহারাটা এরকমভাবে হয়ে যাচ্ছিল, আমার আমার দিক কীভাবে তাকিয়ে আছে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমাকে ঝালমুড়ি দিন, আমি যেতে হবে তাড়াতাড়ি। উনি হাসতেন আমাকে দেখে একটু। তো আর আসলে ভয় পেয়ে যায়, এরকমভাবে তাকিয়ে আছে। আসলে ওই সময় আমি আসলে ওই সময় আসলে সাব্বির ভাই এদিকে নিয়ে আসলে খাবার খেতেছিলাম। তো আসলে আমি দোকান ওইখানে যাই ঝালমুড়িওয়ালার কাছে টাকা দিতে। তো কি দেখে আসলে উনি দোকানে নিয়ে গেল, আমার আসলে খুব ভয় লেগে যায়। আসলে আমি অনেকক্ষণ এখানে ওয়েট করি, তো ওনাকে তো পাইনি। আমি আসলে ভয় পেয়ে যাই, এত রাতে উনি কোথায় গেল, আর চারদিকে পুরো অন্ধকার, কেউ নেই এখানে। আসলে আমি ভয় পেয়ে যাই এখানে হঠাৎ। তো আমি ওনার মানে আমার টাকাটা দিয়ে আমি এখানে রেখে চলে যাচ্ছিলাম বাইরের দিকে। আসলে অনেক রাত হয়ে গিয়েছিল, আর আমাদের এদিকে কাঁচা রাস্তা, তো আসলে অনেক বুঝে নিত। তো আসলে আমি সামনে যাই, কিন্তু আসলে আমার এরকম মনে হচ্ছে আসলে কেউ আমার পিছু হচ্ছে। তো আমি আসলে যে পিছনের দিকে তাকিয়ে আসলে কি বলবো, আসলে কাউকেই দেখতে পাই না। আবার সামনের দিকে হাঁটতে থাকি। তো আসলে যাই, অনেকটা রাস্তায় হাঁটতে থাকি, কিন্তু আমার মনে হয় আসলে কেউ আমার পিছু করছে। আবার ডাক দিচ্ছে আমাকে, বলে দাঁড়া তুই। তো আবার চাই দেখে আমি আসলে কেউ নেই পিছনে। তো আমার আসলে খুব ভয় ভয় লেগে যায়। তো তো আসলে কি হয় এই সময়, আসলে আমি ওখানে ভয়ে আসলে দাঁড়িয়ে পড়ি। তো আসলে হঠাৎ দেখি আসলে সামনে দিয়ে ওই লোকটাই যাচ্ছে। আসলে মানে আমি প্রথম যাকে দেখছিলাম আসলে, তো আসলে ওই লোকটাই দৌড় দিচ্ছিল আমার সামনে দিয়ে। মানে ওর চেহারাটা এত বিশ্রী দেখতে ছিল, আসলে আমি কি বলবো। তো হঠাৎ উনি মানে ওদিকে অনেক জঙ্গল, তো মানে কাঁচা রাস্তা চারিদিকে এরকম। তো উনি চলে যায় এখানে, আসলে আমি ভয় পেয়ে যাই। তো আমার মনে হচ্ছে আসলে কিছু একটা হচ্ছে আমার সাথে। তো আমি কী করবো আসলে ওইখানে, মানে এতটা মানে পুরো মাথা আমার কী করে ওঠে। আসলে বাইরের দিকে আমি আবার যেতে থাকি। আসলে ওই সময় তুফানের মতন মানে অনেক নাম ছিল আর কি। ওই সময় মেঘ বৃষ্টি হচ্ছিল। তো আমার বাড়ির দিকে যাচ্ছি। তো আসলে সামনে আসলে এদিকে একটা গেট থাকে, আসলে এটা দেখি বন্ধ। তো এদিক দিয়ে না পেরে আসলে আমি ওই দিক দিয়ে যাওয়ার চেষ্টা করি। মানে আরও একটা দিক আছে আর কি, এদিক দিয়ে আসলে যাওয়ার শর্টকাট ছিল, তাই এদিক দিয়ে আসছিলাম, কিন্তু এদিক দিয়ে নাই। আসলে ওই রাস্তাটা আরও ভয়ানক, তাই ওই দিক দিয়ে যাওয়ার চেষ্টা করি। তো সাব্বির ভাই, আসলে আমি ভয় পেয়ে আসলে ওই দিক দিয়ে যেতে থাকি। আসলে খুবই ভয় পেয়ে গিয়েছিলাম ওই সময়। তো আমি আসলে বাইরের দিকে রওনা দিই ওই রাস্তা দিয়েই। ওই রাস্তা আমার খুবই ভয়ঙ্কর, কিন্তু সামনে আসলে আমি একটা কিছু একটা দেখতে পাই। আসলে ওই বুড়ো লোকটার মতন লাগছিল, কিন্তু তার চেহারা খুবই বিশ্রী দেখতে ছিল। তো সে আমাকে মানে বলছে তুই আজকে যেতে পারবি না। আসলে ও বলতেছে তুই চলে যা। তখন আমি আসলে খুবই ভয়ে পড়ে যাই, আমার খুব ভয়। আর আমি ওর কাছে যেতে আসলে আমি একটা আসলে যেতে থাকি। তো যেতে আমি হঠাৎ একটা মানে নদীতে পড়ে যাই। আসলে ওটা ছিল একটা খাল আর কি। তো খালে পড়ে সকালে উঠে দেখি আসলে আমি তো সাব্বির ভাই, আসলে ওই সময় আসলে আমার জ্ঞান ফিরে তখন আমি আসলে দেখি আসলে আমি ঘরের ভিতর শুয়ে আছি। তো আমার জ্ঞান ফেরার সাথে সাথে দেখি আমি আসলে ঘরে শুয়ে